আসসালামু আলাইকুম। ঘরে বসে খুব সহজে পারফেক্টভাবে আজকে একটা দই রেসিপি শেয়ার করব। এটা মিষ্টি দই, কাপ দই, যেটা বাজার থেকে প্রায় 20 টাকার মতো হবে। এক একটা কাপ দই আপনারা কিনে খান। এরকম 20 টাকা বাসায় খরচ করলে কিন্তু অনেকগুলা দই এবং ফ্রেশ একটা দই আপনি বাসায় তৈরি করতে পারবেন। আর আমার এই দইটা যে কতটা পারফেক্ট হয়েছে সেটা হয়তো দেখেই বুঝতে পারতেছেন। মানে প্রত্যেকটা দই খুবই সুন্দরভাবে জমেছে এবং একদম উল্টো করছি তাও দইটা কিন্তু পড়ে যাচ্ছে না। যেহেতু এটা আমি নিজে বাসায় তৈরি করেছি, তো এটার হেলথের ব্যাপারে আর কিছু বলার নেই। বাজারের চাইতে কিন্তু ভালো হবে আর বানানোটাও খুবই সহজ। আর ছোট বড় সবাই কিন্তু দইটা পছন্দ করে। দই পছন্দ করে না আসলে এমন কেউ খুঁজে পাওয়া যাবে না। আমি এখানে দুধ নিয়েছি, গরুর দুধ 1 লিটারের মতো আর কি দুধটা নিয়েছি। তবে দুধটা আমার ফ্রিজে রাখা ছিল। ফ্রিজের দুধটা কিন্তু একটু পাতলা টাইপের হয়ে যায়। তো এই দুধটা কিন্তু আমি বেশি একটা সময় ধরে জাল করব না। একটা ছোট টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব, যার কারণে দুধ যে একেবারে অর্ধেকটা করে জাল করতে হবে সেটা আর করতে হবে না। দুধের ভিতরে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, মানে আমি এখানে 1/3 কাপ চিনি দিয়েছি। পরে আরও 2 চা চামচ চিনি আমি বাড়িয়ে দিয়েছি। আর ওই যে বললাম পাতলা দুধ, সেই কারণে 1/2 কাপের মতো গুঁড়ো দুধ আমি এখানে দিয়ে দিলাম। এতে করে দুধটা খুব বেশি একটা জাল করাও লাগবে না, আর দুধটা একটু ঘন হবে, যেটা দইটা পাতলে সেই দইটা খেতেও ভালো লাগবে। দুধে কোনো রকম যাতে সর না পড়ে এই কারণে উঁচু উঁচু করে তারপরে দুধটা এভাবে করে আমি জাল করে নিয়েছি। মানে 1 কাপের মতো দুধ জাল করে আমি কমিয়ে নিয়েছি এখানে। দুধটা যখন জাল করা হয়ে যাবে তখন চুলাটা অফ করে দুধটা আমি এখন ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করার সময়ও আমি এইভাবে আপনারা যেভাবে দেখছেন ঠিক এভাবে করে একটু উঁচু করে দুধটা নিচে ফেলবো, যাতে করে দুধটা একটু ফ্যাটা হয়। আর নিয়ে নিচ্ছি টক দই। অবশ্যই টক দইয়ের পানিটা ঝেড়ে নিতে হবে। তারপরে খুব ভালো করে টক দইটা আমি ফেটিয়ে নিচ্ছি। আর যে দুধটা ছিল সেটা এভাবে করে আমি ঠান্ডা করে নিয়েছি। আর এটা ঠান্ডাটা বুঝবেন এভাবে, যখন আঙ্গুলটা দিবেন তখন 30 সেকেন্ডের মতো আঙ্গুলটা আপনার সহ্য হবে। এভাবে এই দুধটা ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হওয়ার আমি যে দুধের বীজটা তৈরি করে রেখেছিলাম তার ভিতরে ওই দুধটা দিয়ে একটু গুলিয়ে নিব। আর রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর এভাবে বাসায় দই পাতবেন, দেখবেন আপনার দইটা পারফেক্টভাবে একদম বসে যাবে। তারপর এই দুধটা আমি দুধের ভিতরে ঢেলে দিয়ে আরও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। এই কাজটা খুবই দ্রুত করতে হবে যেন একেবারে দুধটা ঠান্ডা হয়ে না যায়। আর এই ধরনের কাপ কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, মানে 10-20 টাকা দিলে আপনি অনেকগুলো কাপ আর কি কিনতে পাবেন। তো কাপের ভিতরে আমি দিয়ে বড় একটা থালার ভিতরে নিয়ে এটা ঢেকে দিব। আমি একটা মোটা বিছানা চাদর দিয়ে এটা ঢেকে দিয়েছি। 6 ঘন্টার মতো এটা আমি ঢেকে রেখে দিয়েছিলাম। 6 ঘন্টা পরে বের করে এটা নর্মাল ফ্রিজে রেখেছি সারা রাত্র। আর এখন সকালবেলা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এটাতে দেখতেই পাচ্ছেন যে কতটা পারফেক্ট হয়েছে। বাকি যে দুধটা ছিল সেটা আমি এই হাঁড়িটার ভিতরে দিয়েছি, মাটির হাঁড়িটার ভিতরে। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার মিষ্টি দই।